শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে জড়ো হয়েছেন বিশ্বনেতা, রাজ পরিবারের সদস্য এবং লাখো মানুষ। বিদায় জানানো হচ্ছে পোপ ফ্রান্সিসকে, যিনি ক্যাথলিক চার্চের ইতিহাসে এক অনন্য নাম। শনিবার স্থানীয় সময় দুপুর 2টায় সেন্ট পিটার্স চত্বরে শুরু হয়েছে অন্তিম প্রার্থনা সভা। এতে অংশ নিয়েছেন 150-র বেশি দেশের প্রতিনিধি, যাদের মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, রাজা চার্লস, প্রেসিডেন্ট জেলেন্সকি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। 88 বছর বয়সে প্রয়াত হওয়া আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস ছিলেন ক্যাথলিক চার্চের প্রথম ইউরোপীয় পোপ। তার মরদেহ 3 দিন ধরে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শায়িত রাখা হয়েছিল, যেখানে শ্রদ্ধা জানিয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ। প্রার্থনা শেষে তার মরদেহ সমাধিস্থ করা হবে সান্তা মারিয়া ম্যাগিওরে ব্যাসিলিকায়, যেখানে শেষ শয়ন নেবেন সেই পোপ, যিনি প্রান্তিক মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, কথা বলেছেন জলবায়ু পরিবর্তন ও অভিবাসীদের অধিকার নিয়ে। পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করার পর শুরু হবে 9 দিনের শোক পালনের আনুষ্ঠানিকতা। এরপর শুরু হবে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া।